নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট হন তাহলে এখানে আবেদন করতে পারবেন। দেখো, আপনারা রাজ্যের 23টি জেলা থেকে তো আবেদন করতে পারছেন, আপনারা অল ওভার ইন্ডিয়া থেকেও আবেদন করতে পারবেন। আপনারা যদি ঝাড়খণ্ড থেকে হন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। বিহার থেকে যদি হন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আসাম থেকে যদি আপনারা হন তাহলে আপনারা আবেদন করতে পারেন এবং ত্রিপুরা বাসিন্দারাও আবেদন করতে পারেন। কিন্তু একটা বলা হয়েছে এখানে কি আপনাদেরকে বাংলাতে লিখতে এবং পড়তে জানতে অবশ্যই দরকার, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তরফ থেকে। দেখো বন্ধুরা, আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপনাদের যদি শুধুমাত্র 10ম শ্রেণী পাস করে থাকি, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে যদি শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বয়স কাঠামো বলা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি ভালো পরিমাণের বেতনের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তরফ থেকে নিয়োগ করা শুরু করা হয়েছে। তাহলে আপনারা এই পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই পদ্ধতি কী রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, এজ কাঠামো কী রয়েছে, বেতন কাঠামো কত রয়েছে, মোট শূন্য পদ কত রয়েছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত A to Z আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যান। আর একটা বন্ধুরা, আপনাদেরকে বলি বারবার কি আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনার এই ডিস্ট্রিক্টে যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে এইভাবেই নতুন চাকরির আপডেট নিয়ে আমি চলে আসব, আপনারা দেখে নেবেন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশে সব কিছু কী বলা হয়েছে সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানকারি দেওয়া যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে 30/12/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এখানে নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন 1/2024 রয়েছে। আপনাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম রয়েছে সাব স্টাফ। এই পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রেড 4 মানে আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এটি আপনাদের গ্রুপ ডি পোস্ট। এইখানে বেতন যেটা রয়েছে 18,600 টাকা শুরুতেই, জয়েনিং হওয়া সমেত আপনারা 18,600 টাকা থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, এইখানে 18,600 টাকা থেকে আস্তে আস্তে আপনাদের 38,600 টাকা পার মান্থ পেয়ে যাবেন। এইখানে আপনাদের শিক্ষাগত যদি যোগ্যতা কথা বলা হয় তো আপনাদের মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে আপনাদের করে থাকলে আবেদন এখানে করতে পারছেন। আপনাদের বয়স 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। কিন্তু যদি আপনারা SC ST যদি হন তাহলে 5 বছর এবং OBCর ক্ষেত্রে 3 বছরের এক্সট্রা আপনারা সরকারি অনুযায়ী ছাড়টা পেয়ে যাবেন। এইখানে দেখো আপনাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে ইউআর ক্ষেত্রে 20টি রয়েছে, EWS ইউআরের জন্য 2টো রয়েছে, SCর ক্ষেত্রে 10টি রয়েছে, STর ক্ষেত্রে আপনাদের 2টো রয়েছে, OBCর ক্ষেত্রে 1টা রয়েছে, OBC বি এর ক্ষেত্রে রয়েছে 3টি। এটি মোট ভ্যাকেন্সি রয়েছে। এরপরে দেখো আপনাদের এই যে অ্যাপ্লিকেশন করতে পারছেন
তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যেটা রয়েছে ডেট 6/1/2025 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, যা আপনারা 21/1/2025 11 থেকে 4টার মধ্যে আবেদন করতে পারবেন। এই যে আবেদন করবেন তার ঠিকানা রয়েছে দ্য হেড অফিস অফ দ্য ব্যাংক তমলুক, এই জায়গায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদের কিছু শর্ত বলা হয়েছে। দেখো বন্ধুরা, আপনাদের একটি ভারতীয় নাগরিক হতে হবে। যে কোনো জায়গা থেকে আপনারা হন না কেন সবাই আবেদন করতে পারবেন। তার সঙ্গে বলা হয়েছে কি such others nationality and eligible the government India, ঠিক আছে। এইখানে আপনাদের লিখতে এবং পড়তে জানতে হবে বেঙ্গলিতে। দেখো, আপনারা বলতে, লিখতে এবং পড়তে অবশ্যই বেঙ্গলিতে জানতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এই 3টি শর্ত বলা হয়েছে। এরপরে দেখো আপনাদের আবেদন মূল্য। দেখো, আবেদন যখন করবেন তখন আপনাদেরকে আবেদন মূল্য তো লাগবেই। তো আবেদন মূল্য যেটা লাগছে, আর রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 250 টাকা লাগছে, এবং যারা SC ST OBC এবং যারা মহিলা রয়েছেন তাদের জন্য 150 টাকা এখানে আবেদন মূল্য লাগবে। এইখানে আবেদন যেটা করবেন, সেই যে আপনারা আবেদন করবেন সেইখানে আপনার অ্যাকাউন্ট নম্বর রয়েছে, IFSC কোড রয়েছে, এইগুলি থেকে আপনারা আবেদন করে দিতে হবে আবেদন ফিটা, ঠিক আছে। এইখানে আপনারা আবেদন মূল্যটা দিয়ে দেবেন এই ব্যাংকে। তারপরে যে রিসিপ্টটা পেয়ে যাবেন সেই রিসিপ্টটা আপনারা জেরক্স কপি করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে। ওকে বন্ধুরা, ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে। এরপরে বলা হয়েছে কি পার্টিকুলার সার্টিফিকেশন রিকোয়ার্ড। দেখো, এইখানে আপনাদেরকে যখন আপনারা এক্সামিনেশন হলে যাবেন তখন আপনাদেরকে একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যে কোনো আপনাদের ফটো ID কার্ড নিয়ে যেতে হচ্ছে। দেখো, আপনাদের দুটো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম আপনাদের রিটেন এক্সাম হচ্ছে, তারপরে আপনাদের পার্সোনাল টেস্ট হচ্ছে। এই দুটো পরীক্ষায় আপনাদেরকে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ফটো ID কার্ড, ঠিক আছে। যে কোনো ফটো ID কার্ড মানে আধার কার্ড হোক, চাहे ভোটার কার্ড হোক, চাहे আপনারা ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো আপনারা সার্টিফিকেট একটি নিয়ে যেতে হচ্ছে। এরপরে বলা হয়েছে ভ্যালিড ইমেল ID এবং মোবাইল নাম্বার। যে আপনারা ভ্যালিড ইমেল ID এবং মোবাইল নাম্বারটা দিবেন অ্যাপ্লিকেশনে, সেই আপনাদের ভ্যালিড ইমেল বা মোবাইল নাম্বারে একটি মেসেজ বা আপনাদের অথবা আপনারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করা হবে, এবং আপনাদেরকে জানকারি দেওয়া হবে কবে আপনাদের রিটেন এক্সাম হবে এবং কবে আপনাদের পার্সোনাল টেস্টটা হচ্ছে, এইটি জানকারি দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে ভ্যালিড ইমেল ID এবং মোবাইল নম্বর অবশ্যই আপনাদের মেনশন করতে হবে অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পেয়ে যাবেন? আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা আমার টেলিগ্রামকে জয়েন করে নিয়ে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন। এই দুটো নোটিশে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবে, চলো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মেন ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখানে আপনারা তমলুক ঘাটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রয়েছে। এইখানে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে যে ভ্যাকেন্সিটা রয়েছে আপনাদের পাবলিক ডেট রয়েছে 30/12/2024। এইখানে দেখো রিক্রুটমেন্ট গ্রুপ 4 মানে গ্রুপ D পোস্টে নিয়োগ করা আছে। এই যে পোস্টটা রয়েছে সাব স্টাফ ভ্যাকেন্সি পোস্ট দ্য ব্যাংক, এইখানে নোটিফিকেশন নাম্বারটা রয়েছে এবং এইখানে নোটিশটি আপনারা ডাউনলোড করতে পারবেন। যে নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই নোটিশটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা এখানে ক্লিক করলে। তো দেখো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মে আমি চলে এসেছি। এইখানে রয়েছে আপনার সবথেকে প্রথমে আপনাদেরকে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে এইখানে দিয়ে দিতে হবে। আপনাদেরকে আঠা দিয়ে এখানে সেটে দিতে হচ্ছে। তারপরে নিচে চলে আসবেন আপনারা সিগনেচার অ্যান্ড ব্ল্যাক ইঙ্ক। দেখো এইখানে আপনাদের কালো কালি থেকে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন এবং এইখানে আপনারা সিগনেচারটাও করে দেবেন। তারপরে এখানে আপনাদের 1 নম্বর কলমে বলা হয়েছে আপনাদের নাম, যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের নামটা লিখবেন বড় বড় হাতের। তারপরে এখানে আপনাদেরকে বাবার নামটা লিখতে হচ্ছে, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে। পারমানেন্ট অ্যাড্রেসে পোস্ট PS ডিস্ট্রিক্ট
পিনকোড এবং স্টেট প্রত্যেকটি আপনারা লিখেন। তারপরে নিচে চলে আসতে হবে, নিচে আপনাদের অ্যাড্রেস কম্বিনেশন রয়েছে, এইখানে পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট দেওয়ার বাদে নিচে আপনাদের নম্বর রয়েছে ভ্যালিড ইমেল আইডি। আপনাদের ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দেবেন। এইখানে মোবাইল ভ্যালিডিটি দিতে হচ্ছে। দেখো এই নাম্বার এবং ইমেল আইডি থেকে আপনাদের কন্ট্যাক্ট করা হবে যে আপনাদের এক্সাম এই দিনে রয়েছে এবং ডেট এবং আপনাদের কবে রয়েছে সমস্ত আপনাদের তথ্য দেওয়া হবে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে। তার জন্য আপনাদের চালু মোবাইল নাম্বারটা দিবেন এবং ইমেল আইডি আপনারা দিবেন, ঠিক আছে। এইখানে ফটো আইডি কার্ড মেনশন করতে হচ্ছে। আইডি টাইপটা যেটা আধার কার্ড যদি এখানে দিলেন তো আধার কার্ড নাম্বার দিলেন, ভোটার আইডি কার্ড দিলেন তো ভোটার আইডি কার্ডের নাম্বার দিলেন। অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা কী দিচ্ছেন, তো অ্যাড্রেস প্রুফের জন্য আলাদা দিবেন এবং ফটো আইডি কার্ডের জন্য আলাদা দিবেন, ঠিক আছে। প্রত্যেকটি আলাদা আলাদা দেওয়ার কোশিশ করবেন এবং যদি একটা রয়েছে তো একটি আপনারা মেনশন করবেন। তারপরে এখানে মেনশন দ্য পোস্ট, কি পোস্টে আপনারা আবেদন করছেন সেটা অটোমেটিক দেওয়া আছে, সাব স্টাফ, ঠিক আছে। এরপরে দেখো আপনাদের বয়স 1/1/2024 যে বয়সটা রয়েছে সেই বয়সটা আপনাদেরকে লিখে দিতে হচ্ছে। এরপরে ডেট অফ বার্থ আপনার দিতে হচ্ছে। সব কিছু দেওয়ার বাদে আপনি মেল ক্যাটাগরি না ফিমেলস না আদার্স সেটা আপনার টিক করতে হচ্ছে। ম্যারিড না আনম্যারিড এইখানে আপনার দিতে হচ্ছে, বিবাহিত না অবিবাহিত এইখানে টিক করতে হবে। তারপরে আপনাদের ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি আপনারা হন, এসসি হন, এসটি হন, ওবিসি হন, যে আপনাদের রয়েছেন সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনাদের এইখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। যে ক্যাটাগরি থেকে আপনার বিলং রয়েছেন সেই আপনাদের ঠিক করতে হচ্ছে। এরপরে চলো আপনাদেরকে 6 নম্বরে যেটা বলা হয়েছে পেমেন্ট ডিটেলসে আপনাদেরকে এইখানে দেখো ইউআর ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 250 টাকা লাগছে এবং যারা এসসি এসটি ওবিসি বা মহিলা রয়েছেন তাদের 150 টাকা রয়েছে। এইখানে আপনাদের ডেট পেমেন্ট কবে আপনারা পেমেন্টটা করলেন সেই পেমেন্ট ডেটটা আপনারা পেয়ে যাবেন ওই স্লিপে, সেই পেমেন্ট ডেটটা দিয়ে দেবেন। ইউটিআর নম্বর থাকবে স্লিপে, এইখানে ইউটিআর নম্বরটা দিয়ে দেবেন এবং জুনিয়র নাম্বারটা থাকবে, এইগুলি আপনারা লিখে দেবেন। এরপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন আপনারা এখানে লিখে দেবেন। তারপরে নেম অফ দ্য এক্সামিনেশন প্রত্যেকটি আপনারা এক এক করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যা যা রয়েছে আপনারা মেনশন করবেন। তারপরে ইয়ার দিবেন, পাসিং ডেট দিবেন এবং ইউনিভার্সিটি কী রয়েছিল, পার্সেন্টেজ কী রয়েছিল সমস্ত আপনারা ফিল করলেন। এরপরে কম্পিউটারে যদি আপনাদের দক্ষতা থাকে তাহলে কম্পিউটার সার্টিফিকেট দক্ষতা আপনারা পুরোটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের নিচে চলে আসতে হবে, নিচে ডেট আছে, প্লেস আছে এবং সিগনেচারটা দিয়ে করে দেবেন। এরপরে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে লাগবে সমস্ত ডকুমেন্ট দিয়ে দিতে হবে। দেখো এইখানে সমস্ত আপনাদের ডকুমেন্টস বলা হয়েছে, এটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের প্রত্যেকটি কী কী ডকুমেন্ট লাগবে এবং এইখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। আপনারা ব্লু বা লাল কালিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন না, না হলে আপনাদের রিজেক্টেড করা হবে। তার জন্য বন্ধুরা এখানে অনলি ব্ল্যাক লিঙ্কের জন্য আপনারা আবেদন করতে পারছেন। এইখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পূরণ করতে পারবেন শুধুমাত্র কালো কালি থেকে, তো এইখানে আপনারা কালো কালিতে অবশ্যই প্রয়োগ করবেন। এইখানে আপনাদের প্রত্যেকটি বলা হয়েছে যদি আপনারা এই যে সব কিছু যেটা বলা হয়েছে এইগুলো যদি আপনারা পালন না করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হবে, তো এইটা আপনারা মাথায় রাখবেন। দেখো আপনাদের আবেদন যেটা করতে পারবেন, আবেদন করার জন্য আপনারা বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা হ্যান্ড টু হ্যান্ডও আপনারা আবেদন করতে পারেন অফিসে গিয়েও। দেখো আপনারা যে জায়গায় আবেদন করবেন সেটি হয়েছে তামলুক ঘাটিক অ্যান্ড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হেড অফিস, তামলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড এত। এই জায়গায় আপনাদের পাঠিয়ে দেবে 11টা থেকে 4টার মধ্যে, অফিসের কাজের দিন বাদ ছাড়া। এইখানে দেখো 6/1/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছি, যা আপনাদেরকে আবেদন করতে হবে 21/1/2025 মানে এই মাসেরই 21 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। এই যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডির মাধ্যমে আপনারা কিছু যদি আপনাদের জানকারি যদি আপনারা নিতে চান তাহলে এই ইমেল আইডির মাধ্যমে জানতে পারেন। এবং নিচে যে আপনাদের রয়েছে ফর অফিস অনলি, এইখানে অফিসের কাজ রয়েছে বন্ধুরা, এইখানে আপনাদেরকে কোনো ফিল করতে হবে না, ঠিক আছে। ক্লিয়ার বন্ধুরা? দেখো অ্যাপ্লিকেশনের ফর্ম সঙ্গে যে আপনাদের ডকুমেন্ট লাগছে সেইগুলি আপনাদেরকে একটুকু বলে দিই বন্ধুরা। অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে আপনাদেরকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে, যেগুলি হচ্ছে আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক যে কোনো ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। দেখো আপনাদেরকে
অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে অ্যাডমিট কার্ড, যেটা মাধ্যমিক হোক চাই আপনাদের সমতুল্য পাসের হোক, আপনাদেরকে একটি অ্যাটাচ করতে হচ্ছে। তার সঙ্গে আপনাদের কি অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি করে SC ST OBC EWS যদি আপনাদের সার্টিফিকেট থাকে, যারা যারা SC ST OBC সার্টিফিকেট রয়েছেন তাদেরকে ওই সার্টিফিকেট আপনাদের মেনশন করতে হবে। 3 নম্বরে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি ফটো আইডি মেনশন করতে হবে। দেখো এইখানে ফটো আইডি কথা বলা হয়েছে। ফটো আইডি মানে আপনাদের আধার কার্ড হোক, চাই ভোটার কার্ড হোক, চাই আপনাদের ড্রাইভিং লাইসেন্স হোক, চাই পাসপোর্ট হোক, এইগুলির মধ্যে একটি আপনাদের দিতে হচ্ছে। নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে ফটোগ্রাফ। ফটোগ্রাফ 1 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাদের দিতে হবে। দেখো আপনাদেরকে ফটো কপিটা যেটা দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে, যে ডান সাইডে আপনাদের ফটো লাগছে সেই ফটোটা উল্লেখ করা আছে। তো এই ফটোটা দিলেন, তারপরে আপনাদেরকে সাবমিট করতে দেবে আপনাদের এই অ্যাড্রেসে। দেখো অ্যাড্রেসটা আপনারা এই যে অ্যাড্রেসটা রয়েছে সেইটা আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর আপনারা অফিসিয়াল নোটিশটা একবার চেক আউট অবশ্যই করে নেবেন। এটি আপনারা আবেদন করার জন্য যেটা লাস্ট ডেট রয়েছে সেটা আপনারা মনে রাখবেন কি 21/1/2025 আপনাদের লাস্ট ডেটটা রয়েছে। এইখানে আবারও বলা হয়েছে কি এনি ইনকারেক্ট, ইনকমপ্লিট, ইমপ্রবেবল, ফলস, লং অ্যাপ্লিকেশন ফর্ম এইগুলি যদি আপনার থাকে তাহলে রিজেক্টেড করা হবে, আপনাদের বাতিল করা হচ্ছে বন্ধুরা। তার জন্য আপনাদেরকে ভালোভাবে সম্পূর্ণ ক্লিয়ারলি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে এবং যা যা আপনাদের সমস্ত আপনাদের ডকুমেন্ট বলা হয়েছে সেইগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে, না হলে আপনাদের রিজেক্টেড করা হবে। তো বন্ধুরা এই যে আপনাদের নিয়োগ করা হচ্ছে তার জন্য আপনাদের নিয়োগটা করা হচ্ছে আপনাদের রিটেন টেস্ট। প্রথমে আপনাদের রিটেন টেস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে আপনাদের রিটেন টেস্ট যেটা হবে সেটার মার্কস রয়েছে 70 মার্কস, ফুল মার্কস আপনাদের রিটেন টেস্টের জন্য 70 মার্কস রয়েছে। এর জন্য বেঙ্গলিতে 20 রয়েছে, ইংলিশে 20 রয়েছে, আর্থমেটিক্যালি 15 রয়েছে, জেনারেল জিকের জন্য আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে, এটি 15 নম্বর থাকছে। আপনাদের টোটাল 70 নম্বরের পরীক্ষা হচ্ছে এইখানে আপনাদের রিটেন এক্সামটা, ঠিক আছে ক্লিয়ার। এরপরে আপনাদের পার্সোনাল টেস্ট হবে 30 নম্বরের MCQ। দেখো আপনাদের পার্সোনাল টেস্টটা হচ্ছে 30 নম্বরের। আপনাদের প্রথমেই রিটেন টেস্ট হচ্ছে 70 নম্বরে, যেটা MCQর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তারপরে আপনারা যদি এইখানে উত্তীর্ণ হন তাহলে আপনারা ইন্টারভিউ চান্স পেয়ে যাবেন। চান্স আপনারা পেয়ে গেলেন, তারপর 30 নম্বরে আপনাদের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে আপনারা যদি উত্তীর্ণ হলেন, ফুল মার্কস আপনাদের 100 নম্বরে হচ্ছে। যদি আপনারা এইখানে দুটোই আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনাদেরকে এইখানে নির্বাচন করা হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের জন্য একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গ্রুপ ডি পোস্টে কোঅপারেটিভ ব্যাংকে। যদি আপনারা আবেদন ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করেছি, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর এত 26/1/65 এবং পোস্ট তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছি। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ভালো পরিমাণের একটি বেতন রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার অবশ্যই করে দেবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন।